আসসালামু আলাইকুম। আদনানি ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনানি ডেইরি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ অপেক্ষার পরে পবিত্র মায়ের রমজান উপেক্ষা শেষ করে আমরা ঈদের নামাজ আদায় করে এখন আমরা যেতেছি আমাদের খামারে। আসলে আমরা যারা ডেইরি সেক্টরের সাথে জড়িত, গবাদি পশু লালন পালনের সাথে আমরা যারা জড়িত, আসলে আমাদের ঈদ চাঁদ সবই আছে, ফ্যামিলি আছে, সবই আছে, কিন্তু আসলে নামাজ শেষ, এখন যাইতে হবে খামারে, জায়গা গরুর কাজ কাম যেগুলো আছে সেগুলো করতে হবে। তো আসলে ঈদের দিনেও আমাদের মানে কাজ করতে হয়। তো আজকে ঈদের দিন আমরা কি কাজ করব সেটা আমরা আপনাদেরকে জানাবো, আপনাদেরকে সাথে করে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন এই যে এই ভাই, সেও একজন খামার করে, তার খামারে মোটামুটি 2-3টা গরু আছে। ঈদের নামাজ পড়ার পরে দেখেন তার অবস্থা। এই আমরা আমাদের খামারের দিকে যাইতেছি আর আমার এই ভাইও দুধ নিয়ে যাইতেছে। আসলে এই যারা আমরা খামারের সাথে জড়িত, আমাদের কতটা সময় কতটা ব্যস্ততার মধ্যে যায় সেটা একমাত্র আমরাই বলতে পারবো। কিসের আমাদের ঈদ, কিসের আমাদের চান, তাই না ভাই? দেখা হবে আজকে। এই যে এই ভাইও গরুর খামারের সাথে জড়িত। এই দেখে ঈদ মোবারক, ঈদের নামাজ পড়ার পরে এই যে দুধ নিয়ে ব্যস্ত। ঈদ বলতে যারা গরু পালন করে তাদের ঈদ নেই। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গরুর খামার। এখনও ঘর খোলা হয় নাই। সর্বপ্রথম সকালবেলা এসে ঘরটা খুললাম। তো ধীরে ধীরে সম্মানিত ভিউয়ার্স, আসলে ঈদের দিন গতকালকে আমার খামারের গরু খাওয়া আসছে অল্প কিছু পরিমাণে। এখানে এটা হচ্ছে ধানের গুঁড়া, বড় বস্তা, 40 কেজি করে। এই বস্তায় আছে খৈল, এটা ভুট্টা, এটা হচ্ছে ডাইরেক্ট গম, তারপরে এখানে আছে ছোলা, এখানে আছে অ্যাঙ্কার। এই তো কাল খাওয়া চলে আসছে। আর হচ্ছে আমাদের সকালবেলা কাজ, এই যে সবার ঘাস সব যাইভাবে আছে এইভাবেই। এখন এই যে সকালবেলা আমাদের কী কাজ করতে হয়, এই যে এখনও ঘরের লাইট পর্যন্ত আমরা অফ করি নাই ঈদের দিন। দেখেন আমাদের ঘরের সর্বপ্রথম অবস্থা। এখন এই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে ঈদের দিন। তো আজকে ঈদের দিন কি কাজ করি আমরা যারা খামারের সাথে ইনভলভ আছি, যুক্ত আছি। বিশেষ করে আমি একদম বাইকে খুব শ্রদ্ধা করি, বিসমিল্লাহ এগ্রো। উনি ফরিদপুর বাড়ি। উনিও সবসময় রিয়েলিটি ভিডিওগুলো করে। আমিও আমার খামারের রিয়েল ভিডিওগুলো দেখে, কী কাজগুলো আমাদেরকে পরিশ্রম যায় আমাদের উপরে। একটু পরে ঘাস কাটতে হবে, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসেন আপনাদের সাথে বাকিগুলো বিষয়গুলো আমরা একে একে শেয়ার করতেছি। সবাই তো আসলে আমার আছে ক্যামেরাম্যান নাই, আমি নিজের খামারের ভিডিওগুলো করি। তো আগে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিই। আমরা সবচেয়ে বড় দুঃখিত হলো আমার খাওয়া আসছে গতকালকে রাত্রে। তো কী খাওয়াগুলো দিয়ে সকালবেলা আজকে আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, কারণ আমার খাওয়াগুলো আমরা মিক্স করি। আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আপনারা কীভাবে আমরা খাবারের মিক্স করি, কীভাবে কী করি না করি। একটা দিনের আমার সারাদিনের আজকে টোটাল, অর্থাৎ আজকে ঈদ হলো আমাদের 24 আওয়ার্স, আমাদের কতটুকু পরিশ্রম করতে হয় খামারে, কতটুকু কাজ করতে হয়। ঈদ হোক, চাঁদ হোক, কোথাও আত্মীয় স্বজন বাসায় বেড়াতে যাইতে হোক, আমাদের কী পরিমাণ কাজ করতে হয় আজকে সব কিছু আপনারা দেখবেন। সারাদিনের কাজগুলো আজকে আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব, আপনারা আমাদের সাথে। তো সমাজের খামারি বাইরে এইভাবে আসলে আমাদেরকে কাজগুলো করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ দেখলাম আসলে গরুর ঘোড়া, মানে অর্থাৎ এখানে কেউ তাগারি বলে, কেউ ঘোড়া বলে, কেউ। ও আমি সর্বত একটা দুঃখিত, আসলে আমি আজকে লুঙ্গি পরা, তাড়াহুড়া করে চলে আসছি, প্যান্ট পরা নাই। আমি অসংখ্য আপনাদের সাথে ক্ষমা প্রার্থী। আসলে যে পরিবেশ, সেই পরিবেশে কাজ করতে হয় ইনস্ট্যান্ট। আগে পরিষ্কারগুলো করে নিই, কীভাবে গোবর পরিষ্কার করি সেটাও দেখেন।
আর ইতিমধ্যে খাওয়া পত্রগুলো পরিষ্কার করে দিলাম। এখন গোবরটা পরিষ্কার করে এসে আপনার সাথে বাকি কথা বলতেছি। সমাজ ভিউয়ার্স, আসলে ক্যামেরাম্যান নাই, আমি নিজে ক্যামেরাম্যান, নিজের দৈনন্দিন কাজের এগুলো আপনার সাথে শেয়ার করি। তো অনেক সময় সাউন্ড একটু সমস্যা হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বাকি কাজগুলো সেরে আপনার সাথে অ্যাড হয়ে যাচ্ছি। তো আসলে আমরা যারা লালন পালন করি, আমাদের আসলে সময় নেই। ঈদ হোক সাত হোক আমাদের কাজ করতে হবে। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। ইনশাল্লাহ বাকি কাজগুলো আপনার সাথে শেয়ার করতেছি। সত্যিকার অর্থে কি, আপনারা দেখলেন ইতিমধ্যে আমি অনেকগুলো ঘাস গরু দিয়েছি খাওয়ার জন্য। গরু খায় নাই, আমি এগুলা বাইরে ফেলা দিয়েছি। তো আসলে ফেলে দিয়েছি যাই বলেন আপনারা। কেন করলাম এগুলো সেটাও বলতেছি। বর্তমানে বাইরে ওয়েদার এতটা শুষ্ক, এতটা গরম, জমি থেকে ঘাস কেটে এনে রাখার পরে 24 ঘন্টার ভিতরে ঘাস শুকিয়ে যায়। তারপরে গরু ঘরে আসলে ফ্যান চলে, ফ্যানের নিচে থাকলে ঘাস শুকিয়ে যায়। কতটা যে একটা যন্ত্রণার মধ্যে আছি। সবচেয়ে বড় কথা হলো, যদি আমার একটা শপিং মেশিন থাকতো তাহলে হয়তো আমার এতগুলো ঘাস নষ্ট হতো না। কারণ আমার যেখানে খামার, এখানে আমার যথেষ্ট ঘাসের অনেক দাম। আমি আপনাদেরকে দেখাবো আমি 10,000 টাকা দিয়ে কতটুকু জায়গা কিনছি গরুর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। ইনশাল্লাহ আজকে সারাদিনে আমি দৈনন্দিন কী কাজ করি সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসলে বললাম না যে আসলে আমাদের জন্য, আসলে আমরা যারা ডেইরি সেক্টরের সাথে জড়িত, আমাদের কত টাকা এখন গড়ি বাজে প্রায় 11টা অলরেডি। ঈদের নামাজ শেষ করলাম, গরু ঘরে আসলাম, আপনাদেরকে সব কিছু জানালাম বিস্তারিত। এখন আমাদের ঘাসের জমিতে ঘাস কাটতে হবে, কারণ এই জমিগুলো আমাদের লিজ নেওয়া জমি। এগুলো আমাদেরকে আগামী 15 দিনের ভিতরে ছেড়ে দিতে হবে। আপনারা এখান থেকে ওই দূর পর্যন্ত যতটুকু ঘাস দেখা যায় পুরোটাই আমার কিনা ঘাস, 10,000 টাকা কিনা। আর এর সাথে এই জমিটাও ছিল, এটা হচ্ছে জমিটার আরেক অংশ। এটা আমরা কেটে অলরেডি খাওয়াই ফেলছি এটা। আর এদিকে অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক বাকি অংশ এখন ওই কর্নারে আছে, এগুলো আমাদের কাটতে হবে। তো আসলে বলতে বলতে অনেক কথাই হয়। আগে ঘাস কাটে শেষ করে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। এই হচ্ছে খামারিদের জীবন। আপনারা তো আসলে অনেক সময় মনে করেন যে আমরা অনেক সময় ভিডিও তৈরি করার জন্য এগুলো বলি। না ভাই, ভিডিও তৈরি করার জন্য এগুলো বলা হয় না, যেটা বাস্তবতা সেটা নিয়েই আমরা কথা বলি। খামার করাটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যেমন আজকে ঈদের দিন, আপনি এখন কোথাও ঘুরতে যাবেন, কারোর সাথে কথা বলবেন, আত্মীয় স্বজন বাসায় আসবে, বেড়াবে, কিন্তু না, আগে আপনার গবাদি পশুগুলোর খাওয়ার ব্যবস্থা করতে হয়, তারপরে বাকি কাজ করতে হয়। তো ধীরে ধীরে সকল কথাই হবে ইনশাল্লাহ। আগে ঘাস কেটে নিই, তারপর বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সম্মানিত দর্শক শ্রোতারা, ইতিমধ্যে আপনারা দেখলেন আসলে আমরা কিভাবে কখন আসলাম এই চকে ঘাস কাটার জন্য, কতটুকু ঘাস কাটলাম। এই আমাদের একটা আটি, আর পাশাপাশি আমাদের আরেকটা সাইডে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু জায়গা আজকে সকাল থেকে আমাদের কাটতে হলো। পাশাপাশি আমাদের এখানে আরেকটা আটি, ছোটোখাটো আটি কাটা হলো। তো এখনও সারাদিনের কাজ শেষ হয় নাই, সারাদিনের কাজ এখনও বাকি। বা পড়ন্ত দুপুরবেলা দুপুরবেলা কাজ করতেছি, আসলে দুপুরবেলা কাজ করতেছি। আসলে এখন ঘড়ি বাজে প্রায় 1:45, 12:45। এখনই দেখেন আমাদের ঈদ। তো আসলে আপনারা তো জানেন আমি একটা কোম্পানিতে চাকরি করি, চাকরির পাশাপাশি আমি আমার এই কাজগুলো করি। সেটাই আপনাদেরকে আসলে বলি, সবসময় বলি আপনার কতটুকু পরিশ্রম করতে হয় গবাদি পশুর জন্য, সেটা আপনাদেরকে না বললেই নয়। দেখতেছেন আমার অবস্থা, পুরো আমি ভিজে একাকার। পানি নিয়ে আসছি, পানি খাওয়ারও টাইম নেই, ঠান্ডা পানি আনলাম, পানি গরম হয়ে গেল।
তো এরপর আর বাকি কাজ আছে, আজকে সারাদিনে অনেকগুলো কাজ, ডেলি রুটিন, সেগুলো আমরা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আজকে ইনশাল্লাহ। আর আপনাদের কাছে একটা ব্যাপারে আকুল আবেদন, আপনারা জানেন গত 16ই ফেব্রুয়ারি আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওনার সমস্ত গুনাহগার মাফ করে দেখ, উনি যেন বেহেশতবাসী হতে পারে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আমার বাবাও একজন খামারের সেক্টরে ছিল, আমাদের ওই খামারটা অফ হয়ে গেছে, এখন আমার নিজস্ব খামারটাই আছে। আমাদের 2টা খামার মোট ছিল, তো ওইখানে দেখাশোনার লোক ছিল না দেখে আমরা ওই খামারটা বন্ধ করে দিলাম, আর এখন শুধু এই খামারটাই রাখছি। যদিও ওই খামারটা আমাদের দুগ্ধ খামার ছিল, আর আমাদের এই খামারটা হচ্ছে ষাঁড় প্রজেক্ট। তো ধীরে ধীরে আজকে সারাদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই, আপনাদের কাছে আকুল আবেদন, আমার সাবস্ক্রাইবার ভাইরা, আমার ফলোয়ার ভাইরা, আমার বাবার আত্মার রূহের মাগফিরাত কামনা করে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই আশাবাদী আমি আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কী কাজগুলো আমরা করি সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। তো আসলে খামারে আসার পরে এখন আমাদের যে কাজটা বাকি আছে ওই কাজগুলো আমরা শেষ করতেছি। সেটা হচ্ছে গরুর খাওয়াগুলা আসলে মিক্স করতে হবে, কারণ সবগুলো আলাদা আলাদা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানাইছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, কীভাবে গরুর দানাদার খাওয়াগুলা আমরা মিক্স করে আমরা আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব, এবং আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে গরুর খাওয়াগুলো মিক্স করি। ইতিমধ্যে আমাদের খাওয়াগুলো অলরেডি মিক্স হয়ে গেছে, আর প্রতিটা লেয়ার বাই লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যতটা লেয়ার দেখতেছেন সবগুলো লেয়ার, যেমন এই হলুদ অংশটা এগুলো হচ্ছে ভুট্টা পাখি, এবং আর বাকি যে সাদা অংশগুলো দেখতেছেন সেটা হচ্ছে গম। আমরা খাওয়ার যেটা ওটাই খাওয়ার চেষ্টা করি। আনাম ভুট্টা কিনে আমরা ভাঙাই আনি, এবং সাথে গমেরটাও আমরা আনাম ভাঙাই আনি। সেটা এখানে এটার সাথে আছে কুড়া, ধানের কুড়া আছে, গমের ভুসি, গম আছে, ভুট্টা আছে, হচ্ছে ছোলা ভুসি আছে, ডাবলির ভুসি আছে, হচ্ছে সয়াবিনের ভুসি। আর সাথে আমরা খৈল দিব। খৈলটা আমরা আলাদাভাবে পানিতে গোলাইয়া আগে ভিজে রাখি, তারপরে খাওয়াই আমরা। এভাবে আমরা মিক্স করি। তো এখন আমরা বাকিগুলোকে অলরেডি আমরা এগুলো লেয়ার তৈরি করা হয়েছে, এখন এগুলোকে আমরা মিক্স করব, মিক্স করে বস্তার ভিতরে বন্দি করব। তারপরে বাকি অংশটা আমরা আপনাদেরকে দেখাতেছি, যে দেখেন আপনাদেরকে দেখানো হইতেছে যে ধীরে ধীরে সবগুলা খাওয়ার মিক্স আমরা দেখালাম আপনাদেরকে। এখন মিক্স করার পালা, আমরা মিক্স করে আমরা আপনাদের সাথে আসবো। এবং এগুলো দেখতেছেন এগুলো সব ধানের গুঁড়া, প্রতিটা লেয়ার বাই লেয়ার একটা লেয়ারের পরে একটা লেয়ার আছে, যেমন ধানের গুঁড়া, তারপরে দিলাম আমরা সোলার বসি, তারপর দিলাম আবার ধানের গুঁড়া, তারপর দিলাম ভুট্টা, আবার দিলাম ধানের গুঁড়া, আবার দিলাম হচ্ছে আপনার অ্যাঙ্কার বসি। তারপর এটা মিক্স করা শেষ। এখন আপনারা দেখতেছেন মিক্স করার পরে প্রতিটা লেয়ার বাই লেয়ার মিক্স করে আমরা এক জায়গায় করে নিলাম। এখান থেকে আমরা এখন বস্তাবন্দি করব, বস্তার ভিতরে করে তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং আমরা আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়ে দিব যে আমরা এখানে কত কেজি কুড়া এবং কত কেজি ভুট্টা, কত কেজি হচ্ছে আমরা গম, এবং কত কেজি ছোলা, কত কেজি অ্যাঙ্কার, কত কেজি এই আপনার সয়াবিনের বসিয়ে দিছি, সেটা আমরা জানাবো আপনাদেরকে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের আসলে সাউন্ডের একটু সমস্যা হয়েছে, যে জন্য আমরা ভিডিওর লাস্ট অংশে এসে আমরা আলাদা সাউন্ড অ্যাড করে দিতে হচ্ছে আপনাদেরকে। তো আমরা এখানে গমের কুড়ার বসি হচ্ছে 2 বস্তা আপনাদের 37 কেজি করে। তারপরে আছে এটার সাথে আছে ভুট্টার গুঁড়া হচ্ছে আমরা আনাম ভুট্টা কিনে ভাঙাই নিছি, সেটা আছে আপনার 15 কেজি। গম আমরা আনাম কিনে ভেঙে নিলাম, গম আছে 15 কেজি। তারপর হচ্ছে সোলার আছে 10 কেজি, সয়াবিন আছে 10 কেজি। তারপরে হচ্ছে ডাবলির বসি আছে 10 কেজি। তারপরে আছে হচ্ছে আপনার খৈল আছে 20 কেজি। তারপরে লবণ আছে পরিমাণ মতো, আর ডিসিপি পাউডার আছে 1 কেজি। এভাবে আমরা এগুলো মিক্স করে আমরা গরুকে প্রয়োগ করি। আমরা প্রতিবারই এভাবেই খাওয়াই, এভাবে আমাদের কার্যক্রমগুলো আমাদের এভাবেই চলে।
তো আসলে সারাদিন যে পরিশ্রম ক্লান্ত একটা একটা খামার পরিচালনা করতে গেলে সারাদিন কী পরিমাণ কাজ করতে হয় সেটাই আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম, যে সারাদিন আমাদের কতটুকু কাজ করতে হয় সেটাই আর কি। তো বলতে বলতে একটা কথা না বললেই নয়, যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেল থেকে, আপনাদেরকে তো ধন্যবাদের কোনো কমতি নাই। আর যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হয়তো আপনার উপকার না আসতে পারুক, তাহলে হয়তো আপনার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজনের উপকারে আসতে পারে। আর যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদের কোনো কমতি নেই। যারা আমাদের পেজটা ফলো করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের পেজটা ফলো করেন নাই, আমাদের পেজটা ফলো করে দিবেন। কারণ হয়তো আগামীতে যে ভিডিওগুলো আমরা তৈরি করবো বা যে ভিডিওগুলো আমরা মেক করবো, যে ভিডিওগুলো আমরা ছাড়বো, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে বা আপনার কোনো আত্মীয় স্বজন, কোনো ভাইদের উপকারে আসতে পারে। সেই জন্যই আমাদের চ্যানেলটা একটু ফলো করে রাখবেন। এই তো, আর বলতে বলতে শেষ বিদায়ের পালা। আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য এই যে দুপুরবেলা আমাদের গরুগুলো অলরেডি খাওয়া শেষ। এখন ঘরের ভিতরে যেই গোবর বা আনুষঙ্গিক যে কাজগুলো, ওইগুলো আমাদের কাজ করতে হবে। ওইটা আর আপনাদের সাথে আজকে আর শেয়ার নাই করলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অলরেডি গরুর এখন রেস্ট নেওয়ার পালা। গড়ি এখন বাজে প্রায় 2:30। এখন গরুর রেস্ট নেওয়ার পালা। ওরা আজকে আমাদের একটু টাইম একটু এলোমেলো হয়ে গেছে। তো এই বলে আপনাদের কাছ থেকে আমি আদমিল ডেয়ারি ফার্ম থেকে এই মুহূর্তে বিদায় নিতেছি। যেহেতু এটা আমাদের নিজস্ব খামার, এই খামারের এই চ্যানেলটাই হচ্ছে এই খামারকে নিয়েই নিজের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারা উপকৃত হন। আর কি বলবো, আসলে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি আপনাদের কোনো উপকারে আমার এই ভিডিওটা আসে, এটাই। আর সবচেয়ে বড় কথা হলো ঈদ উপলক্ষে ভিডিওটা করা, যে আজকে ঈদের দিন পর্যন্ত আমাদের কতটা কাজ করতে একজন খামারি কতটা পরিশ্রম করা লাগে একটা খামারের জন্য, সেটাই আপনাদের কাছে শেয়ার করা, এর বাইরে কোনো কিছু না। আর যারা খামার করে তাদের আসলে ঈদ আনন্দ বলতে কোনো কিছু নেই। তাদের খামারে কাজ করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত, এটাই স্বাভাবিক। আপনারা জানেন আমি একটা চাকরি করি, চাকরির পাশাপাশি ভিডিওগুলো করি, নিজের খামার পরিচালনা করি। এর ভিতরে আবার আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, আমার ডেইলি ব্লগটা, আমার লাইফ নিয়ে আমি সেটা শেয়ার করি। আর কি বলবো, এই পর্যন্তই বলা শেষ।